سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد صلى الله عليه وسلم। আজকে একটি বিশেষ দিন, বিশেষ মাহফিল। আমরা সকলেই জানি যে আজকে আমাদের আকা মাওলানা পীর ও মুর্শিদ হযরত সৈয়দ শাহ কুতুবউদ্দিন আখতার আলী আল কাদরি রাহমাতুল্লাহ তাআলা আলাইহি পবিত্র জাহলুম শরীফ পাক মুখটা ঢাকা দেখা যাচ্ছে নিচের দিকে, মুখটা নিচের দিকে। আরে ওইটা নিচের দিকে, নিচের দিকে তার সঙ্গে সঙ্গে আমরা আরো সৌভাগ্যবান যে আজকে যে রাত আফজালুন নাস বাদাল আম্বিয়া, আফজালুল খালক বাদাল আম্বিয়া, খলিফাতুল মুসলিমিন, খলিফাতুল খিলাফত হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর পবিত্র উরুস শরীফ। আর তাই আমাদের প্রত্যেকের এটা ঈমানি দায়িত্ব যে একদিকে যেমন আমরা নিজেদের আকাবেরিনদের, নিজেদের আউলিয়া কিরামদের, নিজেদের বাপ দাদাদের উরুস পালন করি, আমাদের উচিত এই সকল সাহাবায়ে কেরাম বিলখুসুস যারা আমাদের সকলের মাথার তাজ, যাদের সম্পর্কে বিশেষভাবে আমাদের আকীদা জড়িয়ে রয়েছে, তাদের এমনিতে তো সকল সাহাবাকে আমাদের ভালোবাসা ঈমানের দায়িত্ব। কারণ সাহাবীকে যে না ভালোবাসে সে মুসলমান হতে পারে না। আর সাহাবীকে ভালোবাসা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের পরিচয়, ঈমানের দায়িত্ব। তাই সমস্ত সাহাবাদেরকে তো আমরা ভালোবাসবই, কিন্তু বিল খুসুস কিছু সাহাবায়ে কেরাম আছে যারা রাসূল পাকের যেহেতু অতি করিব ছিলেন, তাই তাদের তাযকিরাও আমরা বেশি বেশি করে করি। আর তার মধ্যে সবথেকে যিনি করিব ছিলেন সেটা হচ্ছেন কে? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা। তিনি কেমন করিব ছিলেন? তিনি এতই করিব ছিলেন, এতই নিকটবর্তী ছিলেন রাসূল পাকের, যে বাল্যকালে খেলার সাথী ছিলেন হুজুর পাকের। হুজুর পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন হিলফুল ফুজুল গঠন করলেন, সেই সংগঠনের সাথ নিয়েছিলেন যুবক অবস্থায়। সেই যুবক অবস্থায় সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এলানে নবুয়ত যখন করলেন, কেউ যখন তার প্রতি ঈমান আনেনি, ঈমান তার প্রতি ঈমান এনে সাথে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। গারে সোরে হিজরতের রাতে রাসূলের সঙ্গে ছিলেন হযরত আবু বকর সিদ্দিক। এমনকি হাদিসে পাকের মধ্যে ভাষা পাওয়া যায়, হুজুর পাক যখন বলতেন তখন এইভাবে বলতেন, আমি এবং আবু বকর ও উমর এই জায়গায় গিয়েছিলাম, বা আমি এবং আবু বকর ও উমর এই কাজ করেছি, বা আমি এবং আবু বকর ও উমর এটা পছন্দ করি, এইভাবে তারা বলতেন। তো তাদের সঙ্গে এখন যেখানে হযরত হুজুর পাক সেখানে হযরত আবু বকর, বদরে আবু বকর, উহুদে আবু বকর, খান্দকে আবু বকর, সমস্ত জায়গায় হুজুর পাকের সঙ্গে ছিলেন। এমনকি দুনিয়া থেকে যখন চলে গেলেন তখনও তার সাথে দামান ধরলেন না, তার কবরের পাশে তার সঙ্গী হয়ে গেলেন।
কাল হাসরের দিনেও রাসূল পাকের সঙ্গেই হবে পূর্বের, এবং জান্নাতেও রাসূল পাকের পরশে হবে। তো সেই হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আজকের উরুস পাক, হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা আফজালুন নাস বাদাল আম্বিয়া বলি, অর্থাৎ নবীদের পরে সর্বশ্রেষ্ঠ উম্মত যদি কেউ হয় সেটা হচ্ছে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। এটা আমাদের কথা নয়, এটা আমার কথা নয়। অনেকে আছেন যারা অন্য আকীদা পোষণ করেন, এবং ওই আকীদা পোষণ করার পরে যেহেতু আমরা এই আকীদা পোষণ করি তার জন্য আমাদেরকে খারেজি আরো কত কি আপনারা দেন, কিন্তু আমাদের কাছে তারা শিয়া তাফসীরি, যারা মওলায়ে কায়নাত কে হযরত আলী মুর্তজা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে হযরত আবু বকর সিদ্দিকের যে উম্মত হিসেবে শ্রেষ্ঠ মনে করে, আমাদের নিকট তারা তাফসীরি শিয়া। তো সেই হযরত আবু বকর সিদ্দিককে আমরা আফজাল বলি। কে বলেছেন? ইমাম আহমদ রাজা খান ফাজলি বারেলভী রাহমাতুল্লাহ আলাইহি তিনি বলেছেন। কিভাবে বলেছেন? আমি যে আয়াত পাঠ করলাম একটু আগে, সানি ইসনাইন ইজমা ফিল গাদ ইয়াকুলু লিসাইহি লা তাহজান আল্লাহু মা'ানা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে ইমাম আহমদ রাজা খান বলেছেন, ইয়ানি আফজালুল খালক বা'দা রাসূল, ইয়ানি अफजलुल खल्क बाद रसूल साने इस्नाइन हिजरत पे लाखों सलाम। অর্থাৎ এর অর্থ হচ্ছে, অর্থাৎ রাসূল পাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের পরে বা নবীদের পরে সর্বশ্রেষ্ঠ সৃষ্টি আফজালুল খালক, শুধু আফজালুল উম্মত নয়, আফজালুল খালক বা'দা রাসূল, সমস্ত রাসূলদের চেয়ে, সমস্ত নবীদের চেয়ে, সমস্ত নবীদের পরে সমস্ত সৃষ্টির চেয়ে সেরা হচ্ছেন কে? হযরত আবু বকর সিদ্দিক। কেন? সানি ইসনাইন হিজরত পে লাখো সালাম, যিনি হিজরতের রাতে দুই জনের মধ্যে দ্বিতীয় জন ছিলেন, তার উপর লাখো সালাম। আপনারা অনেকে আবার আলাউদ্দিন আহমদ রাজা খানের নামে চুলকানি, মনের সমস্যা, তারা ইমাম আহমদ রাজা খানকে মানতে চান। তো আমরা যাকে মানি, আমরা জানার গোলাম, জানার ঝুটা না পেলে মুস্তারশিদ হতে পারতো না, জানার ঝুটা না পেলে মুহিউদ্দিন আখতারুল কাদরিকে কেউ চিনত না, জানার ঝুটা না পেলে ওয়াসিমউদ্দিন আল্লাহর ওলি হতে পারতো না, জানার ঝুটা না পেলে হযরত সৈয়দ শাহ নসিমউদ্দিন সরতাজে খুদপুর হতে পারতেন না। সেই মওলা পাক তিনি বলছেন কি সানিয়ে ইসনাইন ইজমা ফিল গার, এই যে আয়াত সানিয়ে ইসনাইন ইজমা ফিল গার, এই আয়াতটি যার গুণাবলী, যার মহত্ব, যার শ্রেষ্ঠত্ব, যার শানে অবতীর্ণ, সানিয়ে ইসনাইন ইজমা ফিল গার जिनका आपस में है আফজালুল উম্মত है वो कहफুল ওয়ারা নামে খোদা, তিনি তো হচ্ছেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ, তিনি হচ্ছেন উম্মতের মধ্যে সর্বশ্রেষ্ঠ। তাহলে বোঝা গেল যে একদিকে ইমামে আহমদ রাজা খানকে যদি আপনি না পছন্দ করেন, কমসে কম মওলা পাককে তো বলেন। আপনি বলবেন যে মওলা পাককেই বা কেন মানতে হবে? এখানে মওলা পাকের যারা মাআযাল্লাহ শুরু হয়েছে, তারা যারা মওলা পাক, আমি এই নিয়ে বড় চিন্তায় ছিলাম যে মওলা পাকের এই ছন্দ যখন আমি পড়ি এবং আলা আঙ্গেতের এই ছন্দ যখন আমি পড়ি, তো এর মহত্ব, এর গুরুত্ব বুঝতে পারিনি যে আফজালুল উম্মত বলার জন্য ওনারা তো অন্য কোন আয়াত পেশ করতে পারতেন, আরো বহু দলিল আছে, যেমন কোরআনে পাকের মধ্যে আছে সাইয়্যিদুল ওয়াহিল আকবার, যে সবথেকে বেশি মুত্তাকি তাকে আল্লাহ তাবারক ওয়া তাআলা খুব শীঘ্রই মাগফিরাত করে দেবে। আর সমস্ত মুফাসসিরিনগণ এই বিষয়ে একমত যে এই আয়াতের শানের নজুল হচ্ছে আবু বকর সিদ্দিক। আর আকাকে নাজিল
মানে মাগফিরাত তো করে দেবেন, তো আজকার মধ্যে থেকে শ্রেষ্ঠত্ব কিভাবে বললো? আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকের মধ্যে আরো এক জায়গায় ইরশাদ করেছেন, আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে তারাই সবথেকে সম্মানিত, তোমাদের মধ্যে থেকে তারাই সবথেকে শ্রেষ্ঠ, যারা হচ্ছে সবথেকে বেশি মুত্তাকি। তো যে যত বেশি মুত্তাকি সে তত বেশি শ্রেষ্ঠ। আর সবথেকে বেশি মুত্তাকি হচ্ছেন কে? হযরত আবু বকর সিদ্দিক সাইয়্যিদুল আতকা। এই আয়াতের পরিপ্রেক্ষিতে তাহলে বোঝা গেল যে তিনি সবথেকে বেশি মুত্তাকি, সবথেকে বেশি পরহেজগার, সেই কারণে তিনি সবথেকে বেশি শ্রেষ্ঠ। তাহলে যেহেতু তিনি সবথেকে বেশি শ্রেষ্ঠ প্রমাণিত হলো, এবার আরো একটা কথা আমি বলে দিই, আমি বক্তব্য করবো না, যেহেতু বক্তা এসে যাচ্ছেন, আমি 10 মিনিট জাস্ট কয়েকটা কথা আপনারা পরিষ্কার করার জন্য আমি বলে দিচ্ছি, এটা যাতে অন রেকর্ড থাকে। আমি আজকে এই 10টা মিনিট আপনারা বসে যান, কারণ এক্ষুনি মৌলানা মুফতি আবু বকর মুফতি সাহেব চলে এসেছেন আলহামদুলিল্লাহ। জাস্ট অন রেকর্ড রাখার জন্য যে আমাদের ফতেপুর দরবার শরীফের আকায়েদ ও নজরিয়াত কি এবং ওলামাদের কিছু টার্মস যেগুলো আপনাদের জানা দরকার আছে, যাতে আকীদা দুরুস্ত হয়। সেই আকীদা দুরুস্ত হওয়ার কারণে আমরা যেন সঠিক আকীদা পোষণ করতে পারি। একবার দর্শক আল্লাহু তাআলা আকীদার দিক থেকে হযরত আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ, কিন্তু বেলায়েতের দিক থেকে মাওলা আলী শ্রেষ্ঠ, অনেকে এই সুশাসন করে। কিন্তু একটা জিনিস মনে রাখবেন, সাহেব আসেন যদি আমার ভুল হয় সংশোধন করে দেবেন, এবং আমার উস্তাদ যে কেরামগণ আছেন তাদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে নিতে পারেন যে ওয়ালায়াত মানে ওলি হওয়ার জন্য যেটা সবথেকে বেশি জরুরি সেটা হচ্ছে কি? তাকওয়া। কারণ আল্লাহ তাবারক ওয়া তাআলা ওলির পরিচয় দিচ্ছেন এইভাবে, আমরা শুনে এসেছি এর আগেও আয়াত, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযিনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। এই ইয়াত্তাকুন এসেছে ওই তাকওয়া থেকে, আত্মা থেকে। এদের মাদ্দা যারা নহুসান বোঝেন, বিজ্ঞানী কেরাম তারা বলেন এর প্রত্যেকটা মাদ্দা কিন্তু একই আছে। আত্মা বলো, তাকওয়া বলো, মুত্তাকুন বলো, মুত্তাকি বলো, সবের কিন্তু মানে একটু হেরফেরে, কিন্তু সবের মূল হচ্ছে একটাই, সেটা হচ্ছে কি? পরহেজগার। তো আল্লাহ কি বলছে যে ওলির নিশানি কি? যারা মুমিন হবে এবং পরহেজগার হবে। যাকে তাকে ওই জন্য ওলি বলা যাবে না। আমরা মনে করি যে তিনি হয়তো কোনো দরবারের পীর সাহেব, তার মানে তিনি বলি না। খবরদার, পীর সাহেব নসিব হয়েছেন তিনি সেই হিসাবে সম্মানের পাত্র অবশ্যই নেই, কারণ একটা নিসবত সে সাহেব মুমতাজ হতি হয়। কোরআনের সঙ্গে জুজদান সম্পর্ক হয়ে গেছে, তাই সেই জুজদান যদি ছিঁড়েও যায় তবু আমাকে তাকে সম্মান করতে হবে। সেই হিসাবে যদি কোনো গদ্দি নসিব পীর সাহেব হন, তিনি আল্লাহর ওলি নাও হন, তবু তাকে সম্মান করতে হবে। কিন্তু গদ্দি নসিব মানেই যে সে আল্লাহর ওলি, এটা মনে করতে হবে। বেলায়েতের প্রথম শর্তই হচ্ছে কি? যে হয় সে ইমানদার হবে, দ্বিতীয় হচ্ছে তাকে মুত্তাকি হতে হবে, তাকে পরহেজগার হতে হবে। তো বেলায়েতের প্রথম শর্ত যখন মুত্তাকি হওয়া, আর সবথেকে বেশি মুত্তাকি হচ্ছেন কে? হযরত আবু বকর সিদ্দিক। আমি বললাম কোরআনে পাক বলছে সাইয়্যিদুল আতকা। তাহলে বোঝা গেল যে যিনি সবথেকে বেশি মুত্তাকি, ওলিও তিনি সর্বশ্রেষ্ঠ। তো বেলায়েতের দিক থেকেও আপনার তিনি শ্রেষ্ঠ। এখন বলবেন যে হুজুর, এর আগে তো আপনাদের কাছ থেকে সবসময় শুনে এসেছি যে মওলায়ে কায়নাত ওলায়াতের তাকসীম করবে, মওলায়ে কায়নাত ওলায়াতের তাকসীম করবেন। তো যদি মওলায়ে কায়নাত ওলায়াতের তাকসীম করে থাকেন, বন্টনকারী হয়ে থাকেন, ওলিদের সরদার হয়ে থাকেন, তাহলে হযরত আবু বকর সিদ্দিক শ্রেষ্ঠ হলেন কি করে? মওলায়ে কায়নাত তো হওয়া উচিত ছিল। তো দেখুন, এটা হচ্ছে একটা ফজিলতের বিষয়। ফজিলত মানে বিশেষ গুণ। যেমন আমার রাসূল জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, তিনিও আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে সরাসরি কথা বলেছেন। হ্যাঁ, তিনিও আল্লাহর সঙ্গে সরাসরি মেরাজের রাতে তো কথা বলেছেন। এছাড়াও হাদিসে কুদসির মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার সঙ্গে হুজুরের কথা হয়েছে। এইগুলো হাদিসে কুদসি, আল্লাহ তাবারক ওয়া তাআলার সঙ্গে রাসূলের পাকের কথা হয়েছে। আবার হযরত মুসা ও আল্লাহর সঙ্গে কথা বলতেন। তো হযরত মুসা আল্লাহর সঙ্গে যেহেতু কথা বলতেন, তাই তাকে বলা হতো কালিমুল্লাহ।
আর আমার রাসূলও বলেছেন, কিন্তু আমার রাসূলের টাইটেল কোথাও কালিমুল্লাহ আপনি খুঁজে পাবেন না। কারণ এটা ওনাকে ওই মর্যাদাটা বিশেষভাবে দেওয়া হয়েছে। তার মানে কি আমার রাসূল কালিমুল্লাহ না? অবশ্যই কালিমুল্লাহ। এবং মুসারও নবী তিনি, যেহেতু তিনি মুসারও নবী, কিন্তু তারপরেও তাকে কালিমুল্লাহ বলা হচ্ছে না। কিন্তু কালিমুল্লাহ বলা হচ্ছে কাকে? হযরত মুসা আলাইহিস সালামকে। ঠিক সেই রকম ভাবে হযরত আদম সফিউল্লাহ, তার মানে এই নয় যে আমার রাসূল সেই গুণের মধ্যে সেই গুণটা নেই। আরে আমার রাসূল তো সারাপা সমস্ত গুণের সমন্বয় তৈরি। হ্যাঁ, আমার রাসূল সারাপা সমস্ত গুণের সমন্বয় তৈরি। তার মানে সেই গুণগুলো তার মধ্যে ছিল, কিন্তু সেই টাইটেলটা পারেনি। সেইটা বিশেষ বিশেষ ক্ষেত্রে বিশেষ বিশেষ মর্যাদা দেওয়া হয়েছে। যাই সেই কারণে এটা মনে করতে হবে যে বিলায়াতের সরদারি যে মওলাই কায়নাতকে দেওয়া হয়েছে, তার মানে এই নয় যে হযরত আবু বকর সিদ্দিক ওলি ছিলেন না, বরং ওলি তো তিনি ছিলেন, কিন্তু এই দায়িত্বটা মওলাই কায়নাতকে